নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বদলে গেল ইতিহাস। আমরা যদি কাউকে আপনাদের প্রশ্ন করি যে যেখানে অযোধ্যার রাম মন্দির ছিল সেখানে আগে ঠিক কী ছিল, তখন যারা আমাদের বর্তমান এই জেনারেশনের মানুষজন তারা বলবো নিঃসন্দেহে ওখানে তো বাবরি মসজিদ ছিল। কিন্তু এনসিইআরটির নতুন সিলেবাস বলছে যে নতুন যে পাঠ্যপুস্তক হয়েছে সেখানে বাবরি মসজিদের কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে 3টি গম্বুজওয়ালা এক স্থাপত্য ছিল, যা 1528 সালে তৈরি করা হয়েছিল রামের জন্মস্থলে, যার দেওয়াল জুড়ে শুধু হিন্দু ধর্মের প্রতীক আর হিন্দু পুরাণে ছড়াছড়ি ছিল। গত সপ্তাহেই এনসিইআরটির দ্বাদশ শ্রেণীর যে পাঠ্যপুস্তক তার সংশোধন করা হয়েছে। এবার যেখানে যেখানে সংশোধন করা হয়েছে সেখানে অযোধ্যায় অধ্যায় হয়েছে, সেখানে গুজরাট দাঙ্গা নিয়ে হয়েছে, ফলে যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে বিরোধীরা বলছেন এটা গৈরিকীকরণের চেষ্টা, বা এনসিইআরটির চেয়ারম্যান কিন্তু বলেছেন যে যারা এই যে পলিটিক্যাল সায়েন্সের বই, এই যে চেঞ্জ, যে বর্তমান জেনারেশন কেন হিংসা শিখবেন, তারা হিংসার মধ্যে দিয়ে কেন যাবেন। এবার চলুন আমরা একটু ডিটেলসে আলোচনা করি যে কি আছে এই বইতে বা কি ছিল এবং কি কি চেঞ্জেস হয়েছে। চলুন এক নজর দিই সেখানে। পুরনো বইয়ে অযোধ্যার যে বিবরণ ছিল সেটা ছিল 4 পাতার, নতুন বইতে তা শেষ করে দেওয়া হয়েছে 2 পাতাতেই। নতুন যে সংশোধিত ইতিহাস বা সেখানে বিজেপির সোমনাথ থেকে অযোধ্যায় যে রথযাত্রার কথা, বাবরি ধ্বংসে কর্ষেভগদের ভূমিকা, সাম্প্রদায়িক অশান্তি, তৎকালীন বিজেপি শাসিত রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনও আমরা জানি, তখন কল্যাণ সিং সরকার ছিল উত্তরপ্রদেশ সরকার, সেটা নরসিংহ রাও সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন করে। এর কোনোটার উল্লেখ নেই নতুন বইতে, শুধু বলা হয়েছে যে 1986 সালে ওখানে 3 গম্বুজ বিশিষ্ট স্থাপত্যের তালা খোলার পর সেখানে কিছু মানুষকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়, অনুমতি দেয় ফৈজাবাদ আদালত। তখন হিন্দুরা অবহেলিত বোধ করছিলেন। বইয়ে লেখা হয়েছে হিন্দুরা মনে করছিলেন রাম জন্মভূমি এবং ভগবান শ্রীরামকে নিয়ে তাদের আবেগকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে মুসলমান সম্প্রদায় চেয়েছিল যে ওখানে তাদের স্থাপত্যের ওপর তাদের যেন অধিকার থাকে। এর ফলে যেটা হয়েছে, পুরনো বইয়ে যেখানে বাবরি মসজিদ ধ্বংসের জন্য 92 সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে সরকারকে আদালতে ভর্ৎসনার কথা লেখা ছিল, নতুন বইতে কিন্তু সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে দেওয়া হয়েছে 2টো সংবাদপত্রের ছবিও, যার একটা শিরোনামে ছিল বাবরি ধ্বংসের জন্য কল্যাণ সরকারকে বরখাস্ত করা হলো, অন্যটি শিরোনামে ছিল বাজপেয়ীর বক্তব্য। তিনি বলেছিলেন অযোধ্যা হলো বিজেপির সবথেকে বড় ভুল রয়েছে, কিন্তু একই সঙ্গে সেখানে শীর্ষ আদালতের রায়ের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে কোনো সমাজেই দ্বন্দ্ব বা সংঘাত অবশ্যম্ভাবী, কিন্তু যে দেশে বহুজাতির বাস সেখানে এই ধরনের সংঘাতের সমাধান হবে আইনি প্রক্রিয়াতেই। দেশের সংবিধান সর্বধর্ম এবং বিশ্বাসের মানুষের প্রার্থনা করার অধিকারকে সম্মান করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অযোধ্যায় মসজিদ তৈরির অনেক আগে থেকেই ওই এলাকায় হিন্দুদের রাম জন্মভূমির বিশ্বাস জড়িয়েছিল, যার প্রমাণও পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই আমরা জানি অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। এবার মুসলমানদের জন্য, মুসলমান সম্প্রদায়ের জন্য আলাদা জমিও পাওয়া গেছে এবং এইটা হিন্দু সমাজের সবাই সাদরে গ্রহণও করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চলুন এক নজরে আরেকটু এলাবোরেটলি দেখি যে ঠিক কি কি পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন যে লাইনগুলো একদমই ডিলিট করা হয়েছে। যেটা বলা হচ্ছে সেটা আপনাদের পরিষ্কার করে বলছি। দিস হ্যাজ বিন এভরি জাজ, যেটা আমি বলছিলাম আপনার জাজমেন্টে কি বলা হয়েছে, দ্য এভরি জাজ অফ দ্য কোর্ট আর কি নভেম্বর 9, 2019 যেটা বলা হচ্ছে যে ভার্ডিক্টটা ছিল, of this court is not merely tasked with to shown to uphold the constitution and its values. The constitution does not make a distinction between the faith and belief in one religion or another. All forms of belief, worship and prayer are equal. That faith and belief of Hindus since prior to construction যেটা বলা হয়েছে,
of mosque and subsequent there have always been ওখানে যে আর কি প্রার্থনা হতো লর্ড রাম ইন দ্যাট প্লেস ওয়ে দ্য বাবরি মসক হ্যাজ কনস্ট্রাক্টেড, সেই কথাটা বলা হয়েছে। দিস ইজ দ্য ফোর্থ রাউন্ড রিভিশন, এটা কিন্তু একবার দুবার না, এটাতে এনসি ইয়ারটির বই, এটা কিন্তু ফোর্থ রাউন্ড রিভিশন, এটা যেটাকে পাল্টে আর কি যেটা পাল্টানো হলো টেক্সট বুক, এটা 2014 সাল থেকে শুরু হয়েছে। রেফারিং দ্য চেঞ্জেস দ্য সেকশন অফ অযোধ্যা, NCERT has said in April, content is updated as per latest development in politics. Text on Ajodhya issue has been thoroughly revised because of the latest change brought by the Supreme Court Constitutional Bench verdict and widespread welcoming of the reception. ফলে আর কি যেটা বলা হচ্ছে যে এই যে চেঞ্জেস, সেটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন চলুন আমরা দেখি এই চেঞ্জেস নিয়ে এনসিইআরটির চেয়ারম্যান নিজে কি বলছেন। এনসিইআরটির চেয়ারম্যান আর কি এডিটার্স গিল্ডের সদস্যদের সঙ্গে সব মিলিত হয়েছিলেন এবং যেটা উঠে আসছে সেখানে দাঁড়িয়ে যে গৈরিকীকরণ হচ্ছে সেই কথাটা উনি নাকচ করে দিয়েছেন এনসিইআরটির চেয়ারম্যান। তিনি যেটা বলছেন, এটা আমি পিটিআইকে কোট করছি, NCERT director has said the references to Gujarat riots and Babri Masjid demolition were modified in school textbook because teaching about riots can irritate violent and depressed citizen. PTI এর এডিটরদের বললাম, যেখানে তিনি এজেন্সির হেডকোয়ার্টারে উনি যে মিটিংয়ে উনি যে আর কি স্যাটারডেতে বসেছিলেন, সেখানে উনি বলেছিলেন, should we teach our students in a manner that they become offensive, create hatred in society, or become victim of hatred? It is that education purpose. Should we teach about riots to such children? When they grow up, they can learn about it. But why school textbook? Let them understand what happened and why it happened. When they grow up, the hue and cry about the changes is irrelevant. এবার যে ডিরেক্টর সালাঙ্কি, সেখানে কিন্তু আবার নিজের সপক্ষে যখন গুজরাট রায়ত নিয়ে কথা হচ্ছে, তখন তিনি কিন্তু বলেছেন যে শুধুমাত্র গুজরাট রায়তের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু যে দিল্লির যে রায়ট আর কি শিখ দাঙ্গা, সেই অবস্থাও কিন্তু নেই, সেইটাও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে শুধুমাত্র গুজরাট রায়টের কথা কেন বলা হচ্ছে? ওনার কথা অনুযায়ী উনি যেটা বলছেন, if we are telling about Indian knowledge system, how can it be saffronization? If we are telling about iron pillar in Mehultree and saying Indians were way ahead of our scientists and we are saying wrong, how can it be saffronization? ফলে উনি আনার মতো যে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু উনি যে যুক্তি দিন সেটা কিন্তু এখানে থেমে থাকবে না, কারণ অলরেডি এটা নিয়ে চাপানুতর শুরু হয়ে গেছে। আমরা এসে দেখেছি উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর একাধিক নাম, স্টেশনের নাম সব পরিবর্তন করা হয়েছে। এবার যেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম, যে অযোধ্যায় নতুন রাম মন্দির হলো, অযোধ্যায় রাম মন্দিরের পর আর কি সেই রাম মন্দির ধুমধাম করে পুজো হলো, রামের বিগ্রহ সেখানে তাঁবু থেকে সেখানে প্রতিষ্ঠা করা হলো। এবার যেখানে আর কি বাবরি মসজিদ নয় বলা হবে, সেখানে একটা স্থাপত্য ছিল, একটা তার জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ফলে বর্তমান প্রজন্ম কিন্তু সেটা জেনেই বড় হবে। ফলে আমি জানি এটা নিয়ে বিতর্ক চলবে, গৈরিকীকরণের কথা বলা হবে, বা আরও বেশি করে বলা হবে যে ইতিহাসটাকে এভাবে ভোলানো যায় না, যে বিজেপি চেষ্টা করে ইতিহাস তার মতো করে চলবে, ইতিহাসকে কেউ নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে না। কিন্তু আমি এনসিইআরটি যেটা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বর্তমান প্রজন্ম যারা শিখবে তারা কিন্তু কোনোদিন জানতে পারবে না যে ওখানে বাবরি মসজিদ কেন হয়েছিল, যেটা বাকি কেন করেছিলেন, তার পেছনে কারণটা কি ছিল বাবরি মসজিদ ওখানে গড়ে তোলার। ফলে যে আর কি মুসলিমদের যে ধ্বংসের কাহিনী, সেটাও কিন্তু একদিকে
সেখান থেকে বাদ হয়ে গেল। যেমন সেখানে আর কি মন্দিরগুলোকে, সেটা সোমনাথের মন্দির হোক, সেটা দাঁড়িয়ে আর কি বাবরি মসজিদ হোক, সেখানে দাঁড়িয়ে এই যে মুসলিম সুলতানদের আমলে বা মুসলিম রাজাদের আমলে যেভাবে একের পর এক মন্দির ধ্বংস করা হয়েছিল, তার পেছনে প্ল্যান কী ছিল, পরিকল্পনা কী ছিল, সেটাও কিন্তু একদিকে বাদ দিয়ে দেয়া হলো। এই বিতর্ক চলুক, আমরাও লক্ষ্য রাখবো বিতর্ক কোন দিকে গড়ায়। আপাতত আমাদের চ্যানেল দেখুন, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।